हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা 27 জানুয়ারি ফার্স্ট শিফটেড কোশ্চেন পেপার ডিসকাস করব। যতগুলো কালেকশন করতে পেরেছি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবং তার সাথে বলে রাখি যারা আজকে পরীক্ষা দিয়েছিলে কোশ্চেনগুলো অবশ্যই দেখবে এবং এর মধ্যে যদি কোনো কোশ্চেন কারেকশন করার থাকে সেটা একটু কমেন্ট করে দেবে এবং এই কোশ্চেনগুলো বাদে আরও যদি কোনো প্রশ্ন এসে থাকে সেগুলো একটু কমেন্ট করে দেবে। তাহলে যখন ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটে যখন আমরা সেপারেট একটা জয়েন্ট ভিডিও বানাবো সেখানে আমি ওই কোশ্চেনগুলোকে অ্যাড করে দিতে পারবো এবং পরবর্তীকালে তোমাদের গ্রুপ ডি এক্সাম এনটিপিসি সিবিটি টু সেখানে এগুলো খুব কাজে লেগে যাবে আমাদের। তো প্রথম প্রশ্ন দেখো 2019 সালে যে লোকসভা ইলেকশন হয়েছিল সেখানে বিজেপি কতগুলো সিটে জয়লাভ করেছিল। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে 303টি। সেকেন্ড প্রশ্ন যেটা এসেছিল স্প্যাম কি, তো স্প্যাম হচ্ছে আনওয়ান্টেড মেসেজেস সেন্ট সামবাডি ভায়া ইমেল অর স্পেশালি অ্যাডভার্টাইজমেন্ট। তো আমরা ইমেল যখন খুলি তখন দেখবে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড মেল আসে থাকে বা যেগুলোকে আমরা স্প্যাম মেসেজ বলে থাকি। তো সেটাই হচ্ছে আনওয়ান্টেড মেসেজ সেন্ট বাই ভায়া ইমেল। ওকে, নেক্সট চলে আসি দেখো 3 নম্বর জিএসটি কেমন ধরনের ট্যাক্স। তো জিএসটি মনে রাখবে এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স এবং এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন, এর আগেও কিন্তু এই প্রশ্নটা এসছে। তো যার যেদিনই পরীক্ষা হোক তোমাদের 28 তারিখ থেকে যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেক শিফট ওয়াইজ আমি তোমাদের ক্লাস করিয়ে দিয়েছি, সেগুলো সব দেখবে। টেলিগ্রামে আমি পিডিএফ দিয়েছি, তো সেইগুলো কিন্তু অবশ্যই একবার পরীক্ষার আগে পড়ে যাবে। ওকে, বাবরনামা কোন ভাষায় রচিত। তো অপশানে তোমাদের কী ছিল আমরা জানি না, তো মনে রাখবে চাঁদঘাই তুর্কিক ল্যাঙ্গুয়েজে লেখা। তো অপশানে হয়তো তুর্কি থাকতে পারে, তো একদম ডিটেলস আমি বলে দিলাম চাঁদঘাই তুর্কি ল্যাঙ্গুয়েজে এটা লেখা। এরপর দেখো বাবরনামা রচয়িতা হচ্ছেন বাবর নিজেই লিখেছিলেন, বাবরের আত্মজীবনী ওটা। এবার দেখো পালিৎজার প্রাইজটা কে দিয়ে থাকে। তো পালিৎজার প্রাইজ এটা দিয়ে থাকে কলম্বিয়া ইউনিভার্সিটি, তো এটাও মনে রাখবে। এবং এই পালিৎজার পুরস্কার এটা দেওয়া হয় নিউজ পেপার, ম্যাগাজিন, অনলাইন জার্নালিজম, লিটারেচার অ্যান্ড এক্সেলেন্ট অ্যাচিভমেন্টের জন্য। ওকে, ক্রাই ইজ ওয়ার্কিং ফর ইমপ্রুভমেন্ট উইথ হুইচ ফিল্ড। তো ক্রাই একটা এনজিও, এটা মনে রাখবে চিলড্রেন রাইটসের ওপর এরা কাজ করে যাচ্ছে এই এনজিওটি। এরপর দেখো 2007 সালে কেন্দ্র রাজ্য সম্পর্ক সুধার করার জন্য কোন কমিশন গঠিত হয়েছিল। দেখো এর আগেও একটা তোমাদের কেন্দ্র রাজ্য সম্পর্ক যেটা আমরা সরকারিয়া কমিশন নামে পরিচিত, কিন্তু এখানে তোমাদের বলে দিয়েছে যে 2007 সালে যে কমিশনটা গঠিত হয়েছিল সেটার নাম কি। তো সেটার নাম হচ্ছে এম পাঞ্চি কমিশন, পাঞ্চি কমিশন। নেক্সট দেখো সুট SOOT এটি কোন পলিউশনের সাথে সম্পর্কযুক্ত। তো মনে রাখবে এটা হচ্ছে বায়ু দূষণ। ওকে, বায়ু দূষণের সাথে এটা সম্পর্কিত। সরি, এখানে একটু এক্সট্রা কিছু অ্যাড হয়ে গেছে, তো এটা বায়ু দূষণের সাথে সম্পর্কিত। এবার দেখো কেন্দ্র রাজ্য সম্পর্ক সংবিধানের কোন পার্টে রয়েছে। তো সেন্ট্রাল স্টেট যে রিলেশন সেটা সংবিধানের পার্ট 9-এ রয়েছে, আর্টিকেল 245 থেকে আর্টিকেল 255 পর্যন্ত। নেক্সট কোন বছর থেকে ক্রিকেট খেলা 50 ওভারের হয়। তো প্রথম যে 50 ওভারের ক্রিকেট খেলা হয়েছিল 1977 সালে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাকিস্তান, কিন্তু তার পরবর্তীকালেও কিন্তু 60 ওভারে খেলা হয়েছিল এবং লাস্ট তোমার যত সম্ভব 1996-এ ইংল্যান্ড অ্যান্ড ভারতের যে ম্যাচ হয়েছিল সেখান থেকে 50 ওভারের ফাইনাল খেলা শুরু হয়েছিল। ফাইনালি তারপর থেকে সব 50 ওভারে খেলা হতো। ওকে, কিন্তু প্রথম হয়েছিল 1977। এবার তোমার কোশ্চেনের অপশনের উপর ডিপেন্ড করছে তোমার কোনটা অপশনে ছিল। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা এস্টাবলিশ হয়েছিল কত সালে। তো মনে রাখবে 15 জুন 2001 সালে এটা তোমার এস্টাবলিশ হয়েছিল এবং এর হেডকোয়ার্টার হচ্ছে বেজিং, চায়না। নেক্সট দেখো আবার তোমাদের ইউনাইটেড নেশনস থেকে দেখি প্রশ্ন এসছে রিলেটেড। অ্যান্টোনিও গুটেরেস তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন। তো অ্যান্টোনিও গুটেরেস তিনি পর্তুগাল কান্ট্রি থেকে বিলং করেন এবং তিনি হচ্ছেন বর্তমানে 9th সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস। এরপর দেখো হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়ান স্টেট তোমার কাছে জানতে চেয়েছে। এবার কোন সাল সেটা জানা নেই, তো লাস্ট ডাটা যেটা পেয়েছি আমি সেটা অনুযায়ী গোয়ার হচ্ছে হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম। ওকে, হুইচ ফ্লুইড প্রেজেন্ট ইন বোন জয়নিং সিস্টেম। তো আমাদের যে হাড়গুলো রয়েছে শরীরের, তো সেগুলো জয়নিংয়ের যেখানে যে বোনগুলো আমাদের জয়নিং হচ্ছে যেখানে, তো সেখানে একটা ফ্লুইড থাকে, তো সেই ফ্লুইডটার নাম কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো সিনোভায়াল ফ্লুইড সেটাকে বলা হয়, সিনোভায়াল ফ্লুইড। ওকে, নেক্সট দেখো নেক্সট তোমার কাছে জানতে চেয়েছে ফার্টিলিটি রেট অ্যাকর্ডিং টু নীতি আয়োগ। নীতি আয়োগের অনুযায়ী ফার্টিলিটি রেট কত। তো এটার তোমার যত সময় লাস্ট ডেটা যেটা পেয়েছি সেটা যত সময় 2016-17 ডেটা ছিল, তারপর থেকে কোনো ডেটা অ্যাভেলেবেল নয়, নীতি আয়োগের অফিসিয়াল ওয়েবসাইটেও নয়। তো সেই অনুযায়ী 2.3%। এবার তোমাদের অপশানে যদি এটা থাকে তাহলে খুব ভালো, এবং যদি না থেকে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে। ওকে, আবার দেখো একটা রিপিটেড প্রশ্ন দিয়েছে যে 1929 সালে অ্যাসেম্বলিতে বোম কেসের সাথে কে জড়িত।
ওকে, কী জন্য বোমা মারা হয়েছিল আগের কোনো একটা পরীক্ষায়, মানে কোনো একটা শিফটে এসেছিলো। এবার দেওয়া হয়েছে তোমাদের যে কে কে যুক্ত ছিলেন। তো দুজন যুক্ত ছিলেন, এক হচ্ছেন ভগৎ সিং এবং সেকেন্ড হচ্ছেন বটুকেশ্বর দত্ত। তো এই দুজনের মধ্যে যে কোনো একটা তোমাদের অপশানে থাকবে, কোনটা অপশানে ছিল একটু কমেন্ট করে দিও। এবার দেখো ইস্ট ওয়েস্ট করিডোরের রুট তোমার কাছে জানতে চেয়েছে, মানে কত দূর থেকে কত দূর পর্যন্ত, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত। তো মনে রাখবে ইস্টের শিলচর থেকে ওয়েস্টের পোরবন্দর পর্যন্ত এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোর। এবং মনে রাখবে এটার লেন্থ টোটাল হচ্ছে 3000 কিলোমিটার। এবং এটা কোন লেন ভায়া NH-27 এর রুটটা রয়েছে। এবং তার সাথে দেখো তোমাদের আবার চলে আসতে পারে নর্থ সাউথ, যেটা আগেও তোমাদের এসছে, আমি কোনো একটা শিফটে করিয়েছিলাম। তো নর্থ সাউথ যে করিডোরটা রয়েছে সেটা রয়েছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। এটা টোটাল লেন্থ হচ্ছে 4000 কিলোমিটার, এটা মনে রাখবে। এরপর তোমাদের দেখো ALU ফুল ফর্ম জানতে চেয়েছে, তো অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হচ্ছে ALU ফুল ফর্ম। নেক্সট দেখো এই প্রশ্নটা কি বলেছে, 1919 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1919 সালের যে অধিবেশন সেটা হয়েছিল অমৃতসরে। এবং এটাতে তোমার নেতৃত্ব দিয়েছিলেন মতিলাল নেহরু। ওকে, এবং 1919 সালে কী হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অমৃতসরে। এরপর দেখো সিপিইউকে কোনটি কন্ট্রোল করে, ও বিভিন্ন অপশন ছিল চারটে, তো তার মধ্যে যথাসম্ভব তোমাদের কন্ট্রোল ইউনিট অপশনে ছিল। তো স্টুডেন্ট বলে সে কন্ট্রোল ইউনিটই করেছে। তো তোমরা কী করেছো একটু কমেন্ট করে দিও। এরপর দেখো খিলাফত আন্দোলন কোথায় শুরু হয়েছিল, সরি এটা অ্যান্সারটা অ্যাড করতে ভুলে গেছি। তো এখানে যথাসম্ভব ইন্ডিয়ান কোন একটা শহরের নাম ছিল, তো লখনৌ হতে পারে। তোমাদের লখনৌ যদি অপশনে থাকে তো সেটা অ্যান্সার হতে পারে। তোমাদের কী অপশন ছিল একটু কমেন্ট করে দিও। ওকে, নেক্সট দেখো পাটনা কালাম কোনটির সাথে সম্পর্কিত। তো এটা এক ধরনের নতুন প্রশ্ন ধরে না একদম। তো পাটনা কালাম এটা হচ্ছে একটা আর্ট পেন্টিং, এবং এটা কোন স্টেট থেকে বিলং করছে, এটা হচ্ছে বিহার। ওকে, এবার দেখো মানিক রত্ন এটি কোনটিকে বলা হয়। তো রুবিকে বলা হয় মানিক রত্ন। নেক্সট চলে আসি, দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসছে, কোন দেশের রাষ্ট্রপতি আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং করেছে সম্প্রতি। কোন দেশের রাষ্ট্রপতি আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং করেছে সম্প্রতি। তো এটা মালদ্বীপের যে বর্তমান যিনি প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে মোহাম্মদ নাসিদ, তিনি আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং করেছেন। ওকে, নেক্সট দেখো বিধবা বিবাহ আইন থেকে একটা প্রশ্ন ছিল। তো বিধবা বিবাহ আইন এটা মনে রাখবে, এটা ড্রাফট করেছিল লর্ড ডালহৌসি এবং এটা পাস করেছিল লর্ড ক্যানিং 1856 সাল ইন্ডিয়ান উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 অনুযায়ী। এবার তোমাদের কোনটা ড্রাফটেডটা প্রশ্ন ছিল আর তোমার কে পাস করেছিল, এই দুটোর মধ্যে কোনটা অপশানে ছিল সেটা তোমার উপর ডিপেন্ড করছে। হয় তোমাদের অপশানে লর্ড ডালহৌসি থাকবে, নাহলে লর্ড ক্যানিং থাকবে, এদের দুজনের মধ্যে যে কোনো একটা অপশান তোমাদের থাকবে। লিঙ্গরাজ মন্দির কোন আর্কিটেক্ট স্টাইলে তৈরি। তো লিঙ্গরাজ মন্দির এটা শিব মন্দির মনে রাখবে, এবং মনে রাখবে এটা হচ্ছে কলিঙ্গ আর্কিটেক্ট স্টাইলের তৈরি। রডস অ্যান্ড কোনস এটি কোনটির সাথে সম্পর্কিত, তো এটা আমাদের চোখের সাথে সম্পর্কিত। এবং লাস্ট যে প্রশ্নটি পেয়েছি আমি, মিশন শক্তি কি। তো মিশন শক্তি হচ্ছে অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন, এটা যথাসম্ভব 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই তোমাদের প্রশ্নটাই এসছে। ওকে, তো টোটাল আমি এই 28 প্রশ্ন তোমাদের আজকে কালেক্ট করতে পেরেছিলাম। তো যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই একটু কমেন্ট করে দিও যে কোশ্চেনগুলো ঠিকঠাক আছে কি না, এবং যদি কোনো এক্সট্রা কোশ্চেন থাকে সেটাও অ্যাড করে দিও, কোনো প্রশ্ন যদি কারেকশন করা থাকে সেটাও একটু কমেন্ট করে দিও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, এবং এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।